গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আমি মুক্তি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে সকাল 7:30। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তো দেখো, আমি এখন তুলসী পাতা ছাড়িয়ে নিচ্ছি, রস করে খাবো। কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডার সমস্যায় ভুগছি। তো তুলসী পাতাগুলো না বর কিনে এনেছে বাজার থেকে। এখানে তো সেই গ্রাম না যে হচ্ছে তুলসী গাছ সবসময় পাওয়া যাবে, তুলসী পাতা পাওয়া যাবে। আমার কাছে আছে টবে দুটো লাগানো, কিন্তু সেগুলোর থেকে কদিন ধরে পাতা খেতে খেতে পুরোটাই মানে ফুরিয়ে গেছে। আর ডালে অল্প অল্প পাতা আছে, তো তার জন্য বরকে বলেছিলাম কিনে নিয়ে আসতে। তো বর এক আঁটি মতো কিনে নিয়েছিল। আজকে কটা ছেঁচে রস করে নিলাম, আর কটা ফ্রিজে রেখে দিলাম, কালকে হয়ে যাবে। একটু বেশি করেই করছি। মামামও দেখছি কাল থেকে কাশছে। তো মাম্মামকে আর আমি দুজনে মিলে খেয়ে নেব। একটু মধু মিশিয়ে নিচ্ছি, 1 চামচই মধু নিলাম, কারণ বেশি মধু দিলে আমার আবার ভালো লাগে না। তো ছেঁচে নিয়ে যে চলে এসেছি ব্যালকনিতে, এখন আমি খেয়ে নেব। আর চাদর গায়ে দিয়ে রয়েছি, তার কারণ হচ্ছে সকালবেলায় না ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে, আর এমনিতে তো আমার শরীরটা ভালো থাকছে না। তার জন্য আমি কী করছি, রাত্রেবেলায় আর হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে চাদর পরে নিচ্ছি, যাতে ঠান্ডাটা একটু কম লাগে। তো যাই হোক বন্ধুরা, তুলসী পাতার রসটা খেয়ে নিলাম, নিয়ে এই যে মাম্মামকে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম। এখন মাম্মামকে স্নান করে রেডি করে স্কুলের জন্য পাঠাবো। কিছুতেই ঘুম ভাঙছিল না, কিছুতেই ঘুম ভাঙছিল না। মানে 7:30টার দিকে ওকে আমি ডাকি, সমস্ত টিফিন টিফিন করে, তা ওর ঘুম ভাঙে না। তো ঘুম ভাঙাতেই প্রায় হচ্ছে ওর 10 থেকে 15 মিনিট মতো লেগে যায়। ব্রাশ করা হয়ে গেছে মাম্মামের, আর যে আমি তুলসী পাতার রসটা করে রেখেছিলাম সেটা মাম্মামকে দিলাম। মাম্মাম খেয়ে নিল। ও কিন্তু খেতে বেশ ভালোবাসে তেতো জিনিস। আমার যেরকম তেতো জিনিস খেতে একটুও ভালো লাগে না, ও ঠিক তার উল্টো, ওর তেতো জিনিস খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, মামাকে দেখো রেডি করে নিয়েছি। আর এই যে আজ হচ্ছে পিটি ক্লাস আছে, তার জন্য সাদা জুতো পরার, জুতোটা খুব নোংরা হয়েছিল জানো তো। আর সাদা জুতো একদিন পরলেই না পরের দিন আর পরা যায় না। তো একটু মুছে নিয়ে মামাকে পরিয়ে দিলাম। কি হলো? লাগছে? পাপার কাছে দাও। এই ব্যাগ নাও তুমি। ওই ভাই কামড় দিয়েছে না পিঠে, ব্যথা। নাও টিফিন ব্যাগ নাও, টিফিন ব্যাগ। টাটা টাকা। মাম্মাম চলে গেল স্কুলে। এবার এক এক করে সমস্ত কাজকর্মগুলো সারবো। মশারিটা না ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, ভাবছি কাচবো, কিন্তু আমি যেহেতু ঠান্ডার সমস্যায় ভুগছি, তো তার জন্য ভাবছি যে কদিন জলের থেকে দূরেই থাকি। মানে জলের থেকে দূরে থাকা বলতে কি, কাচাকুচি, একটু জল বেশি ঘাটা এসবের থেকে। কারণ একার সংসার, সমস্ত কিছু তো নিজেকেই করতে হয় বলো, অন্য কেউ তো আর কেউ এসে করে দিয়ে যাবে না, আর করার কেউ নেইও। নিজেরটা সবসময় নিজেরই করতে হয়, হাজার শরীর খারাপ হোক না কেন। কদিন ধরে বৃষ্টি হওয়ার পর আমার ব্যালকনির যে গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছিল, কিন্তু আজ দুদিন বৃষ্টি নেই, আর আমার এই গাছগুলো দেখছি শুকিয়ে শুকিয়ে গেছে। জানি না কেন, সাদা ফুল গাছটা আর তুলসী গাছটা শুকিয়ে গেছে। আর দেখো গোলাপ গাছে কি সুন্দর সুন্দর ছোট ছোট গোলাপ ধরেছে, আর কিন্তু জবা ফুল গাছেও জবা ফুল ধরছে। আর যে সাদা ফুল গাছটা দেখতে পেলে, ওটা কিন্তু এখন আর ফুল ফুটছে না। তো যাই হোক বন্ধুরা, সকালে এখন খেয়ে নেব। রয়েছে কর্ন সেদ্ধ করেছি, ভুট্টা সেদ্ধ, আর রয়েছে ব্রেড অমলেট, আর সঙ্গে রয়েছে কাসন দিয়ে সস দিয়ে। আর এই যে এখন খেয়ে নিচ্ছি। আর আমার কিন্তু তোমাদের একটা কথা বলা হয়নি, আমার জানো তো দাঁত তুলেছি। মাড়ির দাঁত পোকায় খেয়ে নিয়েছিল, খেতে খুব অসুবিধা হচ্ছিল। কদিন ধরে গলা, মানে মুখের ভেতরটা পুরো ব্যথা হয়েছিল। আমি ডাক্তারের কাছে দেখাতে গেছিলাম, তো ডাক্তার বলেছে পুরো দাঁতটাই তুলতে হবে। দাঁতটা তুলে এসেছি। আর ডাক্তার অনেক কিছু খেতে বারণ করেছে, নরম নরম জিনিস খেতে খেতে বলেছে। তো তার জন্য আমি ব্রেডটা একদম নরম করেই করে নিয়েছিলাম, নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে এক পাশ দিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে এই আসলাম নখ কাটতে। নখ কাটার কথা আর কি বলবো বন্ধুরা তোমাদের, নখ আমার কাটা লাগে না, বেশিরভাগ টাইমে আমি দাঁত দিয়ে কামড়ে কামড়ে নখগুলো খেয়ে নিই। এত বাজে অভ্যাস আমার, আমি আমার মেয়েকে বারণ করব কি, হ্যাঁ আমি সেই অভ্যাসটা ছাড়তে পারি না। তো যাই হোক বন্ধুরা, দেখো এই দেখো এখানে আমার বর কাপ এনেছে। কাপগুলো সমস্ত কাপ ভেঙে গেছে। আর হচ্ছে একটা কাপ আছে আমার ঘরে, তো বরকে বলেছিলাম কাপ নিয়ে আসতে, আমি সঙ্গে যাইনি। তো এই কাপগুলো আমার অতটা পছন্দ না, কারণ এইরকম সেম কাপ আমি আগেও ব্যবহার করেছি। তো বরকে বলেছিলাম পাল্টে আনার কথা, তাই বলে রেখে দিয়েছিলাম, খুলেছিলাম না। তারপরে মনে মনে ভাবলাম যে এনেছেই যখন, তখন থাক, কারণ কাপ আর কয়দিন যায়। তো তার জন্য বরকে বললাম আর পাল্টাতে হবে না, আমি রেখে দিচ্ছি। তো তার জন্য খুলে এই যে আমি সাজিয়ে রেখে দিলাম।
দুপুরের জন্য সবজি কেটে নিলাম, আলু কেটেছি আর ভোলা মাছ এনেছে বর। আর দেখো বেগুন কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এখানে আছে ঝিঙে, আলু, কাঁঠালের আঁটি, কাঁচকলা সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করব। কাঁঠালের আটিগুলো বাড়ির থেকে আনা হয়েছিল। আমার শাশুড়ি কী করেছে, বলেছিলাম যে কাঁঠালের আটি পাঠাতে আর হচ্ছে চানাচুর পাঠাতে। এখানে কাঁঠাল যেহেতু পাওয়া যায় না, তো তার জন্য কাঁঠালের আটিটাও তেমন একটা খাওয়া হয় না। আমি কিন্তু কাঁঠাল খেতে ভালোবাসি না, আমার বর আবার খুব ভালোবাসে কাঁঠাল খেতে, আর আমি কাঁঠালের আটি খেতে ভালোবাসি। তো আমার শাশুড়িকে বলেছিলাম যে আমার পিসি শ্বশুরের ছেলে আসছে, ওর হাত দিয়ে কটা কাঁঠালের আটি পাঠিয়ে দিতে। তো ও অল্প কটা পাঠিয়ে দিয়েছিল। মা অনেকদিন ধরেই কাঁঠালের আটিগুলো রেখে দিয়েছিল, কিন্তু সেগুলো না পোকা ধরে গেছিলো। আর অল্প কটা ভালো ছিল, সেগুলোই আমার পিসি শাশুড়ির ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি কিন্তু হাতে নেল পালিশ পরছি। অনেক দিন পর নেল পালিশ পরার কথা তো মনে থাকে না, কোথাও গেলে সাজি গুজি সমস্ত কিছু করি, কিন্তু নেল পালিশটা আর পরা হয় না। কেনা হয় কিন্তু পরা হয় না। তো যাই হোক বন্ধুরা, এই যে ব্ল্যাক কালারের নেল পালিশ পরে নিচ্ছি। নেল পালিশটা শুকিয়ে গেছে, অনেক দিন আগে কেনা নেল পালিশ, প্রায় 1 বছর হতে চললো। পায়ে বেশিরভাগ পরা হয়, কিন্তু হাতে পরি না। তো এই দেখো নখগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে হাতে এই যে কালো কালার নেল পালিশ পরে নিয়েছি, বেশ ভালো লাগছে। তো তারপরে এই যে পায়েও পরে নিচ্ছি আমি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।